আর শুধুমাত্র এই দেশে সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের। আমরা সারা জীবনে এইটা শোনেন, সারা জীবন আমরা শুনেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সলেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, মেহমানদারি করাবেন। কিন্তু আয়াতের বাস্তবতা কি? ঈমান আনার পর সলেহ শব্দের শাব্দিক অর্থ কিন্তু শুধু সৎ না, শুধু নেক। আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি, কই ছেলেরা তো যে যাই নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে, এই কোরআন শরীফ পড়বেন ফজরের পরে। এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই, কথা বলেন ঠিক কিনা? ওনার দল যারা করতো তারা বলতো, কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। কোরআনে তো ফেরাউনের নামও আছে, ফেরাউনের নাম নেই? নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজে বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? কত সুন্দর একটা নাম, কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, এটা নাম হইল? ওটা গালি। 1500 বছর আগে নামকে 10টা দিন মাত্র মাটির নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি, কোনোদিন এই কথা আমি পড়িনি, শুনিও নি। পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে কেউ ড্যান্স। রাজধানীতে আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘণ্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িছে। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? একবার এই সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট 2টা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতরে একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়।
অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়ে শাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশে সবাই কম বেশি আমারে চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে, একটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, আদতকিরি মিক্রি করে বলেছে এই নেন, তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে। ভেতরে আমার অবস্থা এমন করেছিল, আর যা খাওয়াইয়েছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন। এই যে 10 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম, 2 নম্বরে রাত জাগা যাবে না, ডায়াবেটিস 19-এর উপরে, 4 বছর পড়ে থাকা লাগবে। আমি এই জন্য হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন, আমি তো এমনি যেতে চাচ্ছি না, জোর করে আপনারা নিয়ে আসছেন, আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে। কথাও দিল যে হ্যাঁ ঠিক আছে। এখানে আসার পরে আমি সে মাগরিব থেকে বলছি যে আমরা রাত 10টার ভেতরে শেষ করবেন, আপনারা কথা রাখেন না। যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন 10টা বাজে, ঝামেলা হবে না বলেন? প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, আপনাদেরটাই নাকি? আর তারা মানুষ না? লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা, আমারও তো ক্ষতি। আশা করছে এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। কমিটির যারা আছেন দায়িত্বে, বাংলাদেশের যে জেলায় আমার মাহফিল আছে, আপনাদের আমি পায়ে ধরছি, আমি নিজে কন্ট্রোলে না, আমার তো কিছু বেঁচে থাকা লাগবে। আশা করছে কথাটা রাখবে। আমি পেঁচা, বাদুর, চামচিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে না, এই চেহারা ভালো হবে না। এই জন্য রাতে ঢোকার যখন সে যায়, মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে, আর আয়না ঘরে রাখে। আয়না ঘর, নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল, সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজেও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায়, ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সোরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর। মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল, অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে। ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল, ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে।
এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন। এই নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াতকৃত আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবাব শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া সূরা শুরা। কোন সূরা? বলেন বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নম্বর আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসীর আছে পৃথিবীতে প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল। এই কথা বলেন না কেন? আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা, তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই। কারিম জানিয়েছে হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন? মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোনো নির্বাচনই হয়নি। হ্যাঁ, এইটাই, কোনো নির্বাচন হয়নি, খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটাই ভেঙে আগে করে ফেলিস। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মুআজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি। একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ হওয়ার যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামজা এভাবে রায় দেওয়ার কথা ছিল নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে, সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন। খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে, যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা। এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল, তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে? আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দিনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে চান, প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। এই কথা বললেন এখন? কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে, সে ভূমিকা কার? আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না। সাথে ভয় কথা বলতো না। সূরার নাম বলেছিলাম সূরা শূরা। শূরা মানে পরামর্শ করা, শূরা মানে সংসদ। আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক। এক কথা বলে না কেন? যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার, ওইটা যেন আবার স্বাভাবিক হয়ে যায়। আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি, সেই পরিবেশ যেন যদি তাড়াতাড়ি তৈরি হয়। যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে। আপনি টের পাচ্ছেন বাস্তবতা? ওরা বসে আছে, কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য। আপনি আসেন, চট করে ঢোকেন। আমার যে 3 বছর, আর ব্যারিস্টার আরমানের 8 বছর, আর এম ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে। অন্তত আপনি আসলে আপনাকে আমরা 11 বছর আবার আয়না ঘরে রাখতে চাই। ওকে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে 3টা বছর আটক করেছে, যে এই নাম শুনলে ওর রাগ হয়ে যায়। আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয়, বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে? সারা দেশের 18 কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেঁচে আছে কিনা। আরে ভাই, আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি, তাহলে তো তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না। যদি দেখে যে 1 বছর পরে ফিরিয়েছে, তখন তার সন্তানগুলো কি হবে? কি অবস্থা তাদের পরিবারে গেছে। এরপরও মানুষ জালেম থেকে পরামর্শের ভিত্তিতে করব, এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে। অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, তা আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন, এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনি জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান।
হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ, অপমান, বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার, আপনার ভয় নেই কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন। আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই দুইটার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন বলেন। এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা, রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন, তখন এই রেহেম আল্লাহর কোমর চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ব্যাপারে তো তুমি কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলো। রাব্বুল আলামিন বলেন, রেহেম, তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে, আমি তাদের সাথে সম্পর্ক এর কারণে নষ্ট করেন, আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে? এটা দেশে আছে না নেই? আপন বোন, গরিব মানুষ বলে কোনোদিন ওর বাড়িতে যায় না, অথচ ধর্ম বোন পাতিয়েছে, সে ঢাকায় প্রতি মাসে 3 বার যায়। আপনার ওই ধর্ম বোন যদি মাসে 3 বার যাওয়ার অধিকার রাখে, আপন বোন তো মাসে 10 বার যাওয়ার অধিকার রাখে। কথা বলে না কেন? এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই, এই জন্যই তো আমাদের এত ভয়। বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন। তাল গাছের ভেতরে যদি চামচিকা নড়ে উঠে, তারপরও ভয় পায়, কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে, তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে। আপনি মানুষের বোঝা বহন করেন। টাঙ্গাইলবাসী হাদিস থেকে কি পেলেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো হাসপাতালের বেডে, কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? কথা বলে না কেন? এ বোঝা আপনি বানিয়ে দিলেন। চলে তো গেলেন, যদি আগে যেতেন, এই মানুষগুলো এখন সমাজের জন্য, তার মা বাবার, এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে? তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে আকুতি। এই গত বর্ষদিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মার, এর বোনদের, ভাইদের যে কান্না, আমি ওই রকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম, ডিম দেখিয়েছে, দেয়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা, ছেলে মেয়েরা যে যা পেয়েছে, ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি
কি হলো এত টাকা পয়সা যে দরবেশের কি হয়েছে বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয় তোর মনে হয় আর একবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে। চেহারাও এরকম ভয়ঙ্কর ছিল, দাড়ি তো নেই, মোষ এরকম পাকানো। বললাম কয় বছর জেল হয়েছে আপনার? 130 বছর। 130 বছর, তারপর আবার মুখ দিয়ে বলছে 30 বছর জেল খেটে বের হয়েছিল। পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম গাজী, ও 158 বছর ওর জেল। ও বাঁচবে কয় বছর? তো মনে হয় পুরা জেল কেটে যদি বের হওয়া লাগে আর একবার। শাপলা চত্বরে সাফ করা হয়েছে, এই যে গণহত্যার কারণে যদি বিচার হয়, যত বছর জেল হবে এই যে হায়াত আছে হায়াতে হবে না, আরো এরকম ডবল হায়াত লাগবে। মানুষের বোঝাগুলো আজ হাজার হাজার মানুষের বোঝা তৈরি করে দিয়ে গেলেন। নবীর উম্মত দাবি করলে বোঝা আরো মানুষের হালকা করা লাগবে। মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, হাজারো মানুষের বোঝা হালকা হবে। একটা পরিবারে যদি 5টা মানুষ থাকে, 2 জনের কর্মজীবন তৈরি হয়, 5 জনের সংসারে 2 জনের কারণে চলে। বাংলার মুসলমানের আহ্বান জানাচ্ছে, আপনাকে আমি দান করতে বলি না, কিন্তু আপনার যদি টাকা থাকে টাকাগুলো এমন এমন কাজ করেন যেই কাজের দ্বারা আরো 5 জন 10 জন 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এটা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদেশের দায়িত্বে যারা আসবে তারা যদি এই কাজটা খুব ভালো করে করেন, মানুষের কাছে হাত পাতার দরকার নেই। টাকাগুলো নিয়ে বেগম পাড়া বানিয়ে আপনি কি করলেন? কে থাকবে? আপনার তো বেগম নেই। এই যে কালা মানিকের শুনলাম বিসি উড়ে গেছে, ওর বেগম থাকবে? ওর চেহারা যতই সুন্দর হোক, বিসি নেই, ওর বউ থাকবে কি করে? কি করেছিল লোকটা এই জালেমদের কথা মতো বিচার ব্যবস্থাকে? এর মতো কলুষিত এই দেশে আর কেউ করে নাই। কথা বলেন না কেন? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, তাকসি বলো মা দোমা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন। যারা উলঙ্গ হয়ে থাকে, অর্ধ উলঙ্গ হয়ে থাকে, মানুষের পোশাক আশাকের ব্যবস্থা করেন। আজ হাজারো মানুষের কর্মসংস্থান থেকে তৈরি করে মানুষের যাদের বস্ত্রের অভাব আছে, অন্যের অভাব আছে, এই চাহিদাগুলো যারা মেটানোর জন্য কাজ করছে, সে যে দলের লোক হোক, এই মানুষগুলোই নবীর উম্মত। তারাই মাত্র এই দেশে যারা আছে, এই মানুষগুলোই শ্রেষ্ঠ স্বামী। তাদের ভয় লাগবে না, কেউ ভয় দেখাতেও পারবে না। আপনি মেহমানদারি করেন। আরে ভাই, মেহমান তো আমরাও ছিলাম 3 বছর। বন্দীদের সাথে যা আচরণ করেছে এই দেশে এই 15.5 বছরে, কারাবন্দীদের সাথে ওই রকম আচরণ ওরা করতে পারে নাই। যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল। আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দী? বলেন বলুন। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সামামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে বড় সর্দার ছিল, নেতা ছিল। আসার পরে বলছে, কি অবস্থা তোমার? কি করব তোমার সাথে, তুমি বলো। সামামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখন বেঁচেও রাখতে পারেন, আপনি মেরেও ফেলতে পারেন। নবীজি তাকে খুব আদর করে বোঝালেন, সামামা, এই জামানায় শেষ জামানা না, এরপরে কিন্তু আর একটা জগৎ আসতেছে। জবাব দেওয়ার আসল জায়গা কিন্তু সেইটা। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, চলে গেলেন। নিজে উঠের গোশত আর ছাগলের গোশত রান্না করলেন নিজের হাতে, সাহাবীকে দিয়ে বললেন, ও মামাকে খাওয়াও। সামামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে উট দহন করে গরম করা দুধ পাঠালেন। মূল্য চুরিও না, কারণ সন্দেহ করে নিয়ে গেছে আমার।
এই সিরাজগঞ্জের একটা ছেলে নাকি একটা তরবারি নিয়ে সংসদের পাশে ঘোরাঘুরি করছিল, পুলিশ তারে ধরেছে। কি করিস? বলে সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? বলে না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার দোষ। জজ পর্যন্ত হাসতো যে আমি বিচার করব কি দিয়ে, এর ভেতরে কোনো মাল নেই, একটা বিচার করার কিছু তো থাকা লাগবে, কি দিয়ে বিচার করব? বিচারপতি নিজেই মাঝে মাঝে সরকারের যে উকিল ছিল তারা জিজ্ঞাসা করতো, আমি তো নিজেও আমির হামজার ওয়াজ শুনি, কই আমি তো উদ্বুদ্ধ হলাম না। ওই ছেলেটা পাগল, ওর মাথা খারাপ, এই জন্য উদ্বুদ্ধ হয়েছে, এ দোষ হুজুরের না। আর শুধুমাত্র এই দেশে সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের। আমরা সারা জীবনে এইটা শোনেন, সারা জীবন আমরা শুনেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সলেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, মেহমানদারি করাবেন। কিন্তু আয়াতের বাস্তবতা কি? ঈমান আনার পর সলিহ শব্দের শাব্দিক অর্থ কিন্তু শুধু সৎ না, শুধু নেক। এজন্য আমাদের সৎ হওয়া লাগবে, পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে আপনার মেহমানদারির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি মরে গেল কিন্তু তার মনের ভেতরে কামনা ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, নবীজি বলেন লোকটা মরবে মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আমার গলা ব্যথা করছে, আমরা শেষ করে দিলাম, 11টা বাজে। আল্লাহুম্মা আমিন।